আমি বিল্ডিং বানাবার ইঞ্জিনিয়ারিং যদি সমাধান দিই এটা ফিতনা। আমাকে সমাধান দিতে হবে কোরআন এবং সুন্নাহ, কারণ ওটা আমি চেষ্টা করেছি এটার উপর কিছু দখল করার। যার যেটা দখল আছে সেটা নিয়ে কথা বলা দরকার, যার যেটা দখল নাই সেটা নিয়ে কথা বলাই মানে ফিতনা। গোটা বাংলাদেশে ফিতনায় ছড়িয়ে গেছে, এটা বলে না, বলে বেদাত ছড়িয়ে গেছে। এখন মানুষের কাছে একটা ভয় লাগাই দেই, বেদাত বলতে মানুষ ভয় পেয়ে যায়, আতঙ্ক ভাব বেদাত শব্দতে করে দিয়েছে। তো যার কারণে আমি মনস্থ করেছি আজকে আমরা বেদাত সম্পর্কে কিছু জানব। আসলে বেদাত এটা কি? এই বেদাত নিয়ে এত ভয় লাগাই আমাদেরকে, আমরা ভয় পাবো কি না বেদাত বললে, এই বিষয়ে আমাদেরকে একটু খোলাসা করা দরকার। আরেকটা বিষয়, যে বিষয়ে অভিজ্ঞ নয়, যার অভিজ্ঞতা নাই, দখল নাই, স্টাডি নাই, সেই বিষয়ে কথা বলা মানি ফিতনা। আমি যদি ডাক্তারি বিষয়ে সমাধান দিই এটা ফিতনা। আমি বিল্ডিং বানাবার ইঞ্জিনিয়ারিং যদি সমাধান দিই এটা ফিতনা। আমাকে সমাধান দিতে হবে কোরআন এবং সুন্নাহ, কারণ ওটা আমি চেষ্টা করেছি এটার উপর কিছু দখল করার। যার যেটা দখল আছে সেটা নিয়ে কথা বলা দরকার, যার যেটা দখল নাই সেটা নিয়ে কথা বলাই মানে ফিতনা। গোটা বাংলাদেশে ফিতনায় ছড়িয়ে গেছে, এটা বলে না, বলে বেদাত ছড়িয়ে গেছে। গোটা বাংলাদেশে ধর্ষণ বলৎকারে ছড়িয়ে গেছে, এটা বলে না। জুলুম, অন্যায়, খুন খারাপি এটা ছড়িয়ে গেছে, এটা বলে না, বলছে বেদাত ছড়িয়ে গেছে। এগুলার নাম ফিতনা। সেজন্য আমি আজকে মনস্থ করেছি বেদাত সম্পর্কে আমরা আজকে একটু ধারণা নিব। আল্লাহ শুনে অপরকে শোনাবার তৌফিক দান করুক, বলেন না আমিন।